রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ। রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে যেতে পারবেন না অলি। জামায়াত থেকে বহিষ্কৃত কাজী নজরুল কি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন? এবং সর্বশেষ জানাবো, ১.৫ মাসের জ্বালানি তেলের মজুদ রয়েছে বলছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ও সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রতিষ্ঠাতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন এবং বিএনপির প্রতি তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বছরের পর বছর তার উপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিকালে জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া সভাটি প্রায় ১.৫ ঘন্টা স্থায়ী হয়। সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্য জানান, বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কয়েক মিনিটের মধ্যে কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। এতে সবাই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিএনপির সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক পথ চলার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে আমি কোনো ভুল করে থাকলে বা অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থনা করছি। ফখরুল বলেন, দল তাকে অপরিসীম সম্মান ও দায়িত্ব দিয়েছেন এবং তিনি সারা জীবন সেই সম্মান অক্ষুণ্ণ রাখবেন। তিনি আরও অঙ্গীকার করেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করবেন না। ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ। বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ ৩.৫ দশক পর দেশে আবারও সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে, যেখানে জাতীয় সংসদের সদস্যরাই প্রত্যক্ষ ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এই নির্বাচনে জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের বিজয় অনেকটাই নিশ্চিত। নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। তফসিল অনুযায়ী আজ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ সংসদ সদস্যরা নিজ দলীয় প্রার্থীকে ভোট দেবেন। তবে অসুস্থ থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারবেন না। ভোট গ্রহণ শেষ হওয়ার পরই সংসদ ভবনের বেসরকারিভাবে ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপরই গেজেট প্রকাশের পর কাল বঙ্গভবনের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সর্বশেষ ১৯৯১ সালের রাষ্ট্রপতি পদে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর সবকটি নির্বাচনে শুধু সরকার দলীয় প্রার্থী থাকায় এ পদে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। এবার নিশ্চিত পরাজয় জেনেও ১১ দলীয় ঐক্য প্রার্থী ঘোষণা করায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন সামনে রেখে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে পদ্ধতিতে ভোট প্রয়োগ নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারের দুটো অংশ থাকবে, একটি মুড়ি অংশ আর একটি ব্যালট পেপার অংশ। মুড়ি অংশে থাকে ৩টি তথ্য আর একটি খালি জায়গা। ৩টি তথ্য হচ্ছে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম এবং তার বিভক্তি নাম্বার, যেটা জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। এক স্থানে সংসদ সদস্য পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার নেবেন। ডান পাশের অংশে থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম। প্রিন্টের পাশে ডান দিকে খালি স্থান থাকবে, যেখানে সংসদ সদস্যরা তাদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন। এরপর ব্যালট পেপার নির্ধারিত বাক্সে জমা দেবেন। ২৪শে জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুসারে পদত্যাগের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। নির্ধারিত দিনের আগেই হচ্ছে এই ভোট গ্রহণ। এর আগে ৬ই আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে ইসি। রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে যেতে পারবেন না অলি।
প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল ভোট দিতে পারবেন, তবে অলি আহমেদ সংসদ সদস্য না হওয়ায় তিনি ভোট দিতে পারবেন না। এমনকি ভোট কেন্দ্র হিসেবে নির্ধারিত সংসদ কক্ষে তার প্রবেশের সুযোগ থাকছে না। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩49 জন সংসদ সদস্য ভোট দেবেন। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের সদস্য ৫০ জন। চট্টগ্রাম ৪ আসন শূন্য থাকায় ভোটার তালিকা মোট ৩49 জন সদস্য রয়েছে। অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ভোট দিতে পারবেন না। এ বিষয়ে তিনি স্পিকারকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে অন্তত ১৭৫টি ভোট পেতে হবে। সংসদে বিএনপি ২৪৭ জন সদস্য রয়েছেন। দলটির মিত্র বাংলাদেশের জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন একজন করে সংসদ সদস্য রয়েছে। অন্যদিকে জামাত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য সংখ্যা ৯০। এর মধ্যে জামায়াতের ৭৭ জন সদস্য ছাড়াও জামায়াতের সমর্থনে নির্বাচিত জাগপার একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। জাতীয় নাগরিক পার্টির ৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ জন এবং খেলাফত মজলিসের একজন সংসদ সদস্য রয়েছেন। ভোট গ্রহণের শুরুতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করত স্পিকার এবং প্রধানমন্ত্রীর ভোট দেওয়া দৃশ্য সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এরপর ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ থাকবে। ভোট গণনার সময় আবার সরাসরি সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদের নিয়মিত অধিবেশন না থাকায় ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্ব করার পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন সিসি। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। ব্যালট গ্রহণের আগে তাকে ব্যালট পেপারের মুড়ি অংশে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে ভোট দিতে পারবেন। তাদের জন্য সংসদ কক্ষে পৃথক আসনের ব্যবস্থা করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার সংসদীয় আসন শূন্য হবে। অন্যদিকে অলি আহমেদ সংসদ সদস্য না হওয়ায় শুরু থেকেই ভোটার তালিকায় নেই। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত ২৪শে জুলাই পদত্যাগ করেন। এরপর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৬ই আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। জামাত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন? ৩৪৯ সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পেলেও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দেবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। জামাত ইসলামী থেকে বহিষ্কৃত এই সংসদ সদস্য জানিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ থাকলেও তিনি এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। এমনকি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন কিনা সেটিও চূড়ান্ত করেননি। গাজী নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জামাত ইসলামী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। এরপরও আমার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আমি ভোট দিতে যাব কিনা, কাকে ভোট দেব এখনও সিদ্ধান্ত নিইনি। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদে ৩৫০ আসনের মধ্যে চট্টগ্রাম ৪ আসন শূন্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ সংসদ সদস্য। দলীয় সংসদ সদস্য না হওয়ায় গাজী নজরুল ইসলাম সহ ৮ স্বতন্ত্র সংসদ সদস্য নিজেদের পছন্দের যে কোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন। এরই মধ্যে বিএনপির প্রার্থীর পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।